হ্যালো বন্ধুরা, শাহরিয়ার মুস্তফা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো শুরু করি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি পে অনার অ্যাকাউন্ট খুলবেন এবং সেখান থেকে ক্রেডিট কার্ড নেবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে কাজে চলে যাই। আমরা প্রথমেই পে অনারের লিঙ্কে ঢুকবো। পে অনার ওয়েবসাইটে ঢোকার পর সাইন আপ একটি অপশন দেখতে পাবো। আমরা সরাসরি পে অনার থেকেও ঢুকতে পারি, অথবা আমি আমার পোস্টের নিচে যে লিঙ্কটা দিছি আপনি সেই লিঙ্ক থেকেও ঢুকতে পারেন। ঢোকার পরে আপনি এরকম সাইন আপ অপশন পাবেন। এই সাইন আপ অপশন থেকে আপনি এইভাবে সাইন আপ অপশন পেতে পারেন, আবার এইরকমও পেতে পারেন যে আপনি $25 ফ্রি পাবেন। এখানে দেখা যাচ্ছে জয়েন মিলিয়নস অফ বিজনেস অ্যান্ড প্রফেশন গেটিং পেইড উইথ পেওনার, সাইন আপ অ্যান্ড আর্ন $25। ওকে, আমরা এখানে ক্লিক করব সাইন আপ অপশনে। ক্লিক করে আপনি যে ধরনের অ্যাকাউন্ট করতে চান, আপনি যদি কোনো ব্যাংক পে অনার ব্যাংক অ্যাকাউন্ট মানে পে অনারের মাধ্যমে আপনি ব্যাংক ট্রানজ্যাকশন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই অপশনটি ক্লিক করবেন এবং কোন ব্যাংক তা সিলেক্ট করে দেবেন। আমরা যদি কার্ড নিতে চাই, মাস্টার কার্ড, আমাদের টিউটোরিয়ালটি মাস্টার কার্ড নিয়ে, সো আমরা মাস্টার কার্ড অপশনটিতে ক্লিক করে সাইন আপে চাপ দেব। তারপর দেখতে পাবো এখানে নাম, লাস্ট নাম, ইমেল অ্যাড্রেস, রিন্টার ইমেল অ্যাড্রেস এবং বার্থ ডেট, তিনটা দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। প্রথমে আমরা নাম দিই। এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এখানে যে ইনফরমেশনগুলো দেব সেগুলো একদম কারেক্ট হতে হবে। আর এখানে একটি জিনিস দরকার, সেটা হলো ভোটার আইডি কার্ড। আপনার যদি নিজস্ব ভোটার আইডি কার্ড না থেকে থাকে, তাহলে আপনার পরিবারের কোনো লোকের ভোটার আইডি কার্ড আপনি ইউজ করতে পারবেন, তার নামে আপনি অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট ইউজ করবেন সেক্ষেত্রে। ওকে, তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবো কান্ট্রি অপশন, স্ট্রিট অ্যাড্রেস, এখানে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন, তারপর সিটি এবং পোস্টাল কোড এসব দেওয়ার পরে আপনি মোবাইল নাম্বার দিবেন, এখানে যেই মোবাইল নাম্বার সবসময় খোলা থাকে এবং যে নাম্বারে পে অনার আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তারপর নেক্সট অপশন দিয়ে চাপ দিবেন। ওকে, এখন এখানে দেখেন পাসওয়ার্ড দিতে বলতেছে। আপনার পে অনার ইউজার নেম, আপনি যে মেইলটি দেবেন সেই মেইলটি পে অনার ইউজার নেম হিসেবে ব্যবহৃত হবে। এবার আপনি একটি পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটি পে অনার অ্যাকাউন্ট লগ ইন করতে না, এই অ্যাকাউন্টটি ভবিষ্যতে দরকার হতে পারে সিকিউরিটির কাজে। আপনার অ্যাকাউন্ট যদি কোনোদিন হ্যাক হয় বা কোনো কিছু হয়, সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটি দরকার হবে। ওকে, আমরা এখানে পাসওয়ার্ড দিলাম। আপনার পছন্দের পাসওয়ার্ড আপনি দিতে পারেন। পাসওয়ার্ডটি আবারও দিবেন। আপনি এই পাসওয়ার্ডটি লগ ইনের জন্য ইউজ করতে পারবেন। তারপর সিকিউরিটি, সরি, পাসওয়ার্ড মনে হয় ভুল দেখা যাচ্ছে। ওকে, পাসওয়ার্ড কারেক্ট। এবার এবার আপনি এখান থেকে সিকিউরিটি কোশ্চেন, মানে তিনটা কোশ্চেন আসবে। তিনটা কোশ্চেন, আপনার অ্যাকাউন্টে যদি কোনোদিন হ্যাক হয় বা কোনো সমস্যায় পড়েন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট রিকভার করার জন্য তিনটা কোশ্চেন লাগবে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কোশ্চেন দিতে পারেন। কোশ্চেন দেওয়ার পর নিচে আপনি অ্যান্সারটি দিবেন এবং এখানে আপনি কি রকম, নেক্সট অপশনে চাপ দেওয়ার পর আপনি দেখতে পাবেন কি রকম আইডি আপনি সাবমিট করবেন। যেমন এখানে অপশন আছে তিনটি: ড্রাইভার লাইসেন্স, পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি। আপনি এই তিনটি আইডির যে কোনো একটি আইডি সাবমিট করতে পারেন পে অনার অ্যাকাউন্টের জন্য।
আমি সাধারণত সবাই ন্যাশনাল আইডি সাবমিট করে, আমিও সেক্ষেত্রে ন্যাশনাল আইডি সাবমিট করব। আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে দেবেন এবং এখানে আপনার ন্যাশনাল আইডিটি কোন দেশ থেকে ইস্যু করা হয়েছে সেই দেশটির নাম দেবেন। আমরা বাংলাদেশি, সো আমাদের ক্ষেত্রে বাংলাদেশ দিতে হবে। আপনি যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে সেই দেশের আইডি কার্ড নাম্বার এবং সেই দেশের নামটি এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে এই তিনটি অপশনে ক্লিক করে অর্ডার অপশনটিতে চাপ দেবেন। তাহলে আপনার যে মেইলটি ইউজ করবেন সেই মেইলে দেখবেন একটা মেইল চলে গেছে। মেইলটিতে পেওনার কাস্টমার সাপোর্ট থেকে মেইলটি যাবে, আর এখানে লেখা থাকবে দেয়ার আর 3 স্টেপ বি কমপ্লিট, মানে আপনার অ্যাকাউন্ট আপনি ঠিকভাবে খুলতে পেরেছেন। এবং একটি পিন নাম্বার, রেফারেন্স নাম্বার থাকবে। এই রেফারেন্স নাম্বারটা আপনার ভবিষ্যতে লাগতে পারে, এটা সংরক্ষণ করে রেখে দেবেন। তারপর কিছুক্ষণ পর আমরা মেইল ইনবক্স চেক করলে আরো কয়েকটি মেইল দেখতে পাবো পেওনার থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি পেওনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে, সেই মেইলগুলো আসছে। তারপর এখানে একটি মেইল আমরা দেখতে পাবো পেওনার, কংগ্রাচুলেশন ইওর পেওনার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড, মানে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আপনি এই অ্যাকাউন্ট দিয়ে যে কোনো কাজ অথবা মানি ট্রানজেকশনের যে কোনো কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ইউজার নেম হবে আপনার মেইলটি এবং আপনি যে রেফারেন্স নাম্বারটা কোনো ট্রানজেকশনের ক্ষেত্রে লাগবে, এই নাম্বারটি আপনি সেভ করে রাখবেন। আর এখানে আরো লেখা আছে ইওর কার্ড ইজ এস্টিমেটেড টু অ্যারাইভ বিটুইন 23 ডিসেম্বর, মানে আপনার কার্ডটি কত দিনের ভিতর আপনি আপনার হাতে পাবেন সেই তারিখটি এখানে দেওয়া থাকবে এবং সেই তারিখে আপনি অপেক্ষা করতে থাকবেন। সেই তারিখটি আসলে আপনার যে ঠিকানার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি খুলবেন, আপনি অ্যাকাউন্ট খোলার সময় যেই ঠিকানাটি এখানে দেবেন সেই ঠিকানায় কার্ডটি পৌঁছে যাবে। আর যদি ঠিকানায় কোনো ভুল থেকে থাকে বা এই ঠিকানাটি পেওনার কোম্পানি খুঁজে না পায়, সেক্ষেত্রে আপনার সাথে এই মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করবে, আপনার মোবাইল নাম্বারটিতে। ধন্যবাদ, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আর আপনাদের জানিয়ে রাখি আরো অনেক ভিডিও টিউটোরিয়াল এবং আরো অনেক সলিউশন পেতে চাইলে এখনই জয়েন করুন shahriyarmustafa.blogspot.com এ এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। ধন্যবাদ।